আপনারা কিছু মুখস্থ রাখতে পারলেন না, যাওয়ার সময় এখান থেকে কিছু নিয়ে যাইতে পারলেন না, মাহফিলের ওয়াজ মাহফিলে রইয়া গেল, এই উচ্চাঙ্গীন বয়ানের কোনো মূল্য নেই। কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, কাল্লিমিন নাস বিকদরি আফহামিহিম। আমার সামনের শ্রোতারা কোন পর্যায়ের, আমার আলোচনা সেই পর্যায়ের হইতে হবে। কথা বুঝছেন না বুঝেন না? আমার বাড়ি ফেনী, আমি নোয়াখালীর মানুষ, ডিসপ্লের ভিতরে নোয়াখালীর ভাষা, আর আপনাদের এটা কিশোরগঞ্জ ময়মনসিংহ এর অংশ, আপনাদের ডিসপ্লের মধ্যে ময়মনসিংহ এর ভাষা। তো ভাষাগত ব্যবধানের কারণে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমার খালি সংশয় হয়। বুঝা যায়? একেবারে সর্বস্তরের মুরব্বীরা সহ বুঝতেছেন? বুঝি থেকে আমাকে বলেন, বনি আদম অর্থ কি? আদমের সন্তান। তো যদি বনি আদম অর্থ আদমের সন্তান হয়, তো বনি ইসরাইল অর্থ কি? ইসরাইলের সন্তান। এখন আদমেরা তো আমরা সবাই চিনি, আমাদের আদি পিতা। ইসরাইল উনি কে? মাশাআল্লাহ, দুই একজন আলেম আপনাদের সবাই পক্ষ থেকে বায়া আদায় করে দিয়েছে। ইসরাইল এটা আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল। এটার আরবি অর্থ হলো আব্দুল্লাহ। আরবি অর্থ কি? আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বলছেন, ফাজাবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন ওয়া ইলুন আল্লাহ। ফাজাবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন ওয়া ইলুন আব্দুন। না, ফাজাবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন আব্দুন ওয়া ইলুন আল্লাহ। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের ইবারত। তাহলে জিবরাইল শব্দের আরবি অর্থ কি? আব্দুল্লাহ। মিকাইল শব্দের আরবি অর্থ কি? আব্দুল্লাহ। ইসরাফিল শব্দের আরবি অর্থ কি? আব্দুল্লাহ। অনুরূপভাবে ইসরাইল শব্দের আরবি অর্থ আব্দুল্লাহ। আরবি অর্থ আব্দুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। ইয়াকুব আলাইহিস সালাম উনি কে? উনি হযরত ইসহাক আলাইহিস সালামের বেটা। ইসহাক আলাইহিস সালাম উনি কে? উনি আমাদের মুসলমানদের ধর্মীয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা। এই কথাটা আপনারা বুঝছেন? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হলো? কথা কয় না, মনোযোগ সহকারে শুনতেছেন না আপনারা সবাই? বুঝতে পারেন? ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি নাতি। ইয়াকুব আলাইহিস সালামের নাম যদি ইসরাইল হয়, তো ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, বংশধর, সন্তান কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে এদের নাম বনি ইসরাইল। এদের নাম বনি ইসরাইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে আসছেন ইসরাইল বংশের, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের নবী রাসূল। কথা বুঝছেন না বুঝেন না? ইসরাইল বংশের নবী রাসূলদের মধ্যে দুইজন নবী, বড় বড় নবী, প্রথম কাতারের নবী, আসমানী বড় বড় কিতাবওয়ালা নবী। একজনের নাম মুসা আলাইহিস সালাম আর একজনের নাম ঈসা আলাইহিস সালাম। বুঝছেন না বুঝেন না? দুজনের উম্মত বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালামের উম্মত কি? বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের নাম ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের নাম নাসারা বা খ্রিস্টান। নাসারা বা খ্রিস্টান।
এদের দুই দলের এক দল হইল আল্লাহ পাকের পক্ষ থেকে গজব পড়া। কি পড়া? গজব পড়া। এক দলের উপরে আল্লাহ গজব করছে। আরেক দল হইল সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ বন্ধ করি খেয়ালি বলার খেতে খেতে এবার রাস্তা বাদ দিয়া যাইয়া খালের তলায় পড়ছে। খালের তলায়। এদের নাম হইল পথভ্রষ্ট। তাহলে এক দল হইল গজব পড়া, আরেক দল হইল পথভ্রষ্ট। গজব পড়া এদের নাম হইল ইহুদি, আর পথভ্রষ্ট এদের নাম হইল নাসারা বা খ্রিস্টান। তাদের থেকে বাঁচার জন্য আপনারা নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের সোজা পথের পথিক বানান। জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চালান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, যুগ যুগ ধরে নেককারদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আয় আল্লাহ, আপনার কাছে মাপ চাই, আপনি আমাদেরকে দাল্লিনের পথে চালাইয়েন না, আর মাগদুবি আলাইহিমের পথে চালাইয়েন না। ঠিক আছে নাকি? আপনারা শব্দ দুটা নামাজের মধ্যে বলেননি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলেননি। প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাকাতে। ফরজ নামাজের শেষ দুই রাকাতে তো জম্মে সূরা নাই, কেরাত নাই, কিন্তু সূরা ফাতিহা আছে নি? সূরা ফাতিহা নাই যে এমন কোন রাকাত নাই। তাহলে প্রত্যেক রাকাতে আপনারা কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আয় আল্লাহ, যে মানুষগুলোর উপরে আপনার গজব পড়ছে সেই ইহুদির পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না, আর যে মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে এগুলার পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এখন বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে বনি ইসরায়েল আসেনি? কারা কারা? আর এটা তো আমি কইলাম, বনি ইসরায়েল। বনি ইসরায়েল বর্তমান দুনিয়াতে আসেনি? জি। কারা কারা? ইহুদি আর এই কথাটা সবাই বুঝেন। আমি বিনা কারণে বলতেছি না। বর্তমান দুনিয়াতে বনি ইসরায়েল আসেনি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা এটা একটা নাযিল করেছেন, সূরাতুল বনি ইসরাইল। আসেনি? সূরাতুল বাকারার মধ্যে সূরাতুল বাকারাকে বাকারা করে নাম রাখা হয়েছে যে বনি ইসরায়েলের একটা গরুর ঘটনা উদ্দেশ্য করে। ওই গরুর ঘটনা বনি ইসরায়েলের ঘটনা। এত জায়গায় আল্লাহ পাক বনি ইসরায়েলের আলোচনা কোরআন শরীফের মধ্যে কেন করলেন? উম্মতে মুহাম্মদিয়াকে সাবধান করার জন্য, হে আমার বন্ধু উম্মতেরা, এই বনি ইসরায়েল তথা ইহুদি আর খ্রিস্টান, বিশেষ করে ইহুদি, এদের মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর নাই। কারণ এরা মিথ্যা কথা বলার ওস্তাদ, এরা মানুষ মারার ওস্তাদ, এরা ষড়যন্ত্র করার ওস্তাদ, এরা দিনকে দিন রাতকে রাত মানুষ মারি সেই দায় দায়িত্ব অন্যের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ, বিশেষ করে মুসলমানের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ, আরো বিশেষ করে আলেম তালেবে আলেমদের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ। তাদের নাম ইহুদি। তাদের নাম ইহুদি। মুসলমান ভাইরা, একটু সাবধান হওয়ার জন্য বলতেছি, কোন অবস্থায় ইহুদিকে বন্ধু বানানো যাবে না, এবং ইহুদির দোসরকেও বন্ধু বানানো যাবে না। ইহুদির এজেন্টকে কোন অবস্থায় ভালো বলা যাবে না। ইহুদির এজেন্ট, ইহুদির এজেন্ট লেভেল যত ভালো হোক না কেন, বোতলের উপরে যদি মসজিদ মার্কাও লাগানো থাকে, ভিতরে কিন্তু মদ।
ভিতরে কিন্তু কি মত। আমরা কিন্তু সামনের দিকে খুব সুখে থাকার আশা করতে পারি না, কারণ আমরা বৃষ্টিতে ভিজতেছিলাম, দৌড়াইয়া যাইয়া দাঁড়াইছি যে ঝর্ণার নিচে। কিসের নিচে? ঝর্ণার নিচে। বৃষ্টি থেকে ভিজতে বাঁচার জন্য যাইয়া দাঁড়াইছি কোথায়? ঝর্ণার নিচে। সাবধান মুসলমান, হিন্দু যেরকম মুসলমানের দুশমন, ইহুদিও মুসলমানের দুশমন। আল আকিলু তাকফিহিল ইশারা, আকলমন্দেরা ইশারা কাফি বাসু। আকলমন্দেরা ইশারা কাফি বাসু। ইহুদি বড় জঘন্য জাতি, ইহুদি বড় জঘন্য জাতি। এখন বিস্তারিত বলার আজকে সময় নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের নাম বনি ইসরাইল। এই বনি ইসরাইল বর্তমানে আছে না নাই? কারা তারা? ইহুদি আর খ্রিস্টান। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইল বংশের প্রথম নবী। বনি ইসরাইল বংশের প্রথম নবী। এখনো পর্যন্ত হয় নাই, আরো পরে যাইয়া হয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা আর সূর্য আর চন্দ্র, 13 জন একসাথে উনাকে সিজদা করতেছে। 11টা তারকা হইল ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই। 11 জন ভাই। ইউসুফ আলাইহিস সালাম সহ মোট 12 ভাই। 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের আগের সংসারের, আর 2 ভাই ইয়াকুব আলাইহিস সালামের পরের সংসারের। আগের সংসারের 10 জন, পরের সংসারের ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন সহ 11 জন। এই হইল 11টা তারা। আর সূর্য হইল আব্বা, চন্দ্র হইল আম্মা। এই 13 জনে ইউসুফ আলাইহিস সালামের কি করতেছে? সিজদা করতেছে। তাহলে তো বোঝা যায় গায়রুল্লাহরে সিজদা করা যায়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ করতেছে যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে ইউসুফ আলাইহিস সালামকে 11 জন ভাই, সেই সাথে আব্বা আম্মা সহ 13 জন সিজদা করতেছে, স্বপ্নে দেখছে। আমাকে বলুন, ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নটা রুইয়ায়ে রহমানি না রুইয়ায়ে শয়তানি? রুইয়ায়ে রহমানি। তো রুইয়ায়ে রহমানি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে না হয় নাই? 13 জন একসাথে ইউসুফ আলাইহিস সালামের সিজদা করছে না করে নাই? তো যদি ইউসুফ আলাইহিস সালামকে 13 জনে সিজদা করা জায়েজ হয়, তাহলে এখন কেন মাজারে সিজদা করা যাবে না, জিন্দা পীরের কদমে সিজদা করা যাবে না? কথা আগাগোড়া বুঝতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, না হলে মাঝখানে কতদূর কাট করি এবার ফরিদুদ্দিনের ফতোয়া দিয়া দিবেন ফরিদুদ্দিন বেদাত। কথা আগাগোড়ায় কি করতে হবে? শুনতে হবে, আগাগোড়ায় বুঝতে হবে। আসলে কি গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ আছে? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যে 13 জনে সিজদা করলো সেটা কেমনে জায়েজ হলো? শুনেন, প্রত্যেকটা শব্দের বাংলা শব্দ বলেন, ইংরেজি শব্দ বলেন, আরবি শব্দ বলেন, প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে। কয়টা অর্থ? দুইটা। একটা আবিধানিক অর্থ যেটা অভিধানের মধ্যে লেখা থাকে, আর একটা পারিভাষিক অর্থ যেটা মানুষের পরিভাষার মধ্যে প্রচলিত হয়। একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। সিজদা শব্দের আবিধানিক অর্থ হলো সারজুকানা। সিজদা শব্দের আবিধানিক অর্থ কি? সারজুকানা। কেউ সারজুকানা? বরাহে তাজিম। বরাহে তাজিম, কাউকে শ্রদ্ধা জানানোর জন্য, কুর্নিশ করার জন্য মাথাকে নিচের দিকে অবনত করা, এটাও সিজদা। এটাও কি? সিজদা। আর ইসলামের পরিভাষায় সিজদা বলা হয় ওয়াজউল জাবহাতি আলাল আরদ
ওয়াজউল জাবহাতে আলাল আরদ লিইতিমার আমরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিযান লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় সিজদা বলা হয় এই কপালটাকে জমিনের উপরে রাখা আল্লাহ পাকের হুকুম পালনার্থে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। ঠিক আছে না? না আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজের দাম এত বাড়া বাড়ছে কেন জানেন? নামাজের দাম এত বাড়া বাড়ছে সিজদার কারণে। নামাজের দাম এত বাড়ছে কেন? সিজদার কারণে। নামাজের মুখ্য অংশ হলো সিজদা। যে একটা কথা কেউ বলে হাদিস, আসলে হাদিস না, মাকবুলা। as-salatu mi'rajul mu'minin, নামাজ ঈমানদারের জন্য মেরাজ। ঈমানদারের জন্য কি? মেরাজ। যদিও হাদিস না হয় কিন্তু কথাটা অনেক অংশে বাস্তব। অনেক অংশে কি বাস্তব। নামাজ ঈমানদারের জন্য মেরাজ, অর্থ নামাজের মধ্যে ঈমানদারের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। নামাজের মধ্যে আল্লাহর সাথে ঈমানদারের সাথে কি হয়? সাক্ষাৎ হয়। বুঝে থাকলে বলুন, এই সাক্ষাৎটা, এই দিদারটা মানুষ যে পায় নামাজের মধ্যে, কোন রকমের মধ্যে পায়? माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुरअनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। আমাদের দাদা পীর কটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত করে কাঁদেন, ইয়া আল্লাহ, আমার দিলের থেকে দুনিয়ার মাল দৌলতের মহব্বত বাইর করে দাও। দুনিয়ার মাল দৌলতের মহব্বতে মানুষের দিলকে অন্ধকারাচ্ছন্ন করে দে। কি করে দে? অন্ধকারাচ্ছন্ন। মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, দিল কো পুরআনওয়ার কর ऐ जुल জালাল। আয় আল্লাহ, আমার দিলটাকে, আমার কলবটাকে তুমি সম্পূর্ণ রূপে আলোকিত করে দাও। দিল হো আয় না তেরি দীদার কা, আয় আল্লাহ, আমার দিলটাকে তোমার দিদারের জন্য, তোমার দর্শনের জন্য তুমি আয়না বানিয়ে দাও। আয়না সর ঝুকা কর দেখে লো তেরা জামাল। আয় আল্লাহ, আমার দিলটা যদি স্বচ্ছ আয়নার মতো হইয়া যায়, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আমি যখন সিজদায় যাব, এই সিজদার মধ্যে যাইয়া আমি তোমার অপরূপ সৌন্দর্যটা অবলোকন করতে পারবো। সর ঝুকা কর দেখে লো তেরা জামাল। ও ভাই, এখন তো আমাদের সিজদা ঠিক হইতেছে না, আমাদের সিজদা সুন্দর হইতেছে না, আমাদের সিজদা একাগ্রতার সাথে হইতেছে না, মনোযোগের সাথে হইতেছে না, আমাদের সিজদার ভিতরে খুশু থাকে না, আমাদের সিজদা কন্টিনিউ হয় না। এই জন্য সিজদার যে উপকারিতা সেটা আমরা ভোগ করতে পারি। अल्लाह अल्लाह क्या मजा है मस्जिद में जा जाके देख, अल्लाह अल्लाह क्या मजा है मस्जिद में जा जाके देख, सर झुकाने में क्या मजा है सजदे में जा जाके देख। ও দোস্ত, মুসলমান ভাইরা, সিজদার মতো সিজদা করে দেখেন না, তারপরে সিজদার মধ্যে কি মজা বুঝেন। তাহলে সিজদা শব্দের কয় অর্থ হলো? দুই অর্থ, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। এখন আমরা যে জিন্দা পীরের কদমে সিজদা করি আর মুর্দা পীরের কবরে সিজদা করি, কবর কোথায় রাখি? মাটিতে। কবর কোথায় রাখি? মাটিতে। তাহলে আমরা যে সিজদা গায়রুল্লাহকে করি, এটা পারিভাষিক অর্থের সিজদা, যেটা শরীয়তের সিজদা। আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের আব্বা আম্মা ইউসুফ আলাইহিস সালামকে যে সিজদা করছিলেন, সেটা আবিধানিক অর্থের সিজদা, কপাল মাটিতে লাগানোর সিজদা নয়, মস্তক অবনত করে কুর্নিশ করার সিজদা। তাহলে দুটা সিজদা কি এক হলো? তাহলে ওই সিজদার দ্বারা
আপনি কবরে সিজদা দেওয়াকে সাবিত করতে পারবেন? ওই সিজদার দ্বারা আপনি জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া সাবিত করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। কথা শেষ। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা এই স্বপ্ন শোনার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, বাবা এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে কইও না, তোমার ভাইদের কাছে কইও না। কেন? ইয়াকুব আলাইহিস সালাম আব্বা তো। ইয়াকুব আলাইহিস সালাম কি? আব্বা। জন্ম দেওয়া সন্তানদেরকে বাপের চেয়ে বেশি চিনে কে? মা। মায়ের পরে বাবা। আমার সন্তানের স্বভাব কিরকম, মেজাজ কিরকম, এটা আমার চেয়ে ভালো কে জানে? কথা বুঝছেন না বুঝেন না? অতএব হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের কার মেজাজ কিরকম, এই কথা ইয়াকুব আলাইহিস সালামের থেকে বেশি কেউ জানতো না। ইয়াকুব আলাইহিস সালাম আগে থেকেই জানে যে উনার আগের ঘরের 10 জন সন্তান পরের ঘরের সন্তান ইউসুফের হিংসা করে। ইউসুফের কি করে? আমার বেরা তো সাহাবা। এখন আমাদের জানার বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার ভাইয়েরা হিংসা করে কেন? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লিখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ ইউসুফ আলাইহিস সালামকে দুই কারণে হিংসা করে। এক নম্বর কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার 12 জন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে ইউসুফকে। বেশি মহব্বত করে কাকে? ইউসুফকে। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী, উনি ওহীর মাধ্যমে জানতেন উনার বংশ থেকে হাজার হাজার নবী রাসূল বাইর হবে, আর এদের সবার গোড়া হবে ইউসুফ। এই 12 জন সন্তানের মধ্যে নবুয়ত জারি হবে একমাত্র ইউসুফের মাধ্যমে, একমাত্র নবী হবেন ইউসুফ। এই কথাটা জানা থাকার কারণে ইয়াকুব আলাইহিস সালাম অন্য সন্তানদের থেকে ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। আর আব্বার এই অধিক ভালোবাসা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হইয়া দাঁড়াইছে। এই বেশি ভালোবাসাটা ভাইয়েরা মানিয়ে নিতে পারে না, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে। এক নম্বর। দুই নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতুলনীয় অবর্ণনীয় রূপ দান করছিলেন, সৌন্দর্য দান করছিলেন। সেটার পরিমাণ কত? আকায়ে নামদার তাবেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর থেকে ঘুরে আসার পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে মেরাজের যে বর্ণনা দিতেছিলেন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে এটা বর্ণনা দিতেছিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সাত আসমানে 7 জন নবীর সাথে কি হয়েছে? আমার তালেবে ইলম ভাইরা, আপনাদের উপকারের জন্য একটা কথা বলি, যদি আপনারা কোন আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নবীর সাথে দেখা হয়েছে এটা সংক্ষেপে মুখস্থ রাখতে চান, তাহলে একটা শব্দ মুখস্থ রাখবেন, আয়াহু ইব্রাহিম। আয়াহু ইব্রাহিম। এখানে 7টা বর্ণ আছে, আরবি বর্ণ। প্রত্যেকটা বর্ণ এক একজন নবীর নামের প্রথম বর্ণ, এক একজন নবীর নামের প্রথম বর্ণ। আয়াহুমের প্রথম বর্ণ আলিফ, আলিফে আদম। দ্বিতীয় বর্ণ আইন, আইনে ঈসা। তৃতীয় বর্ণ ইয়া, ইয়াতে ইউসুফ। চতুর্থ বর্ণ আলিফ, আলিফে ইদ্রিস। পঞ্চম বর্ণ হা, হাতে হারুন। ষষ্ঠ বর্ণ মিম, মিমে মুসা। 7 নম্বরে ইব্রাহিম। আয়াহু ইব্রাহিম। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এটা বর্ণনা করতে যাইয়া যখন তৃতীয় আসমানের আলোচনা আসছে, নবীজি বললেন তৃতীয় আসমানে আমার সাথে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, এবং আমি আশ্চর্য হইলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের
একাই অর্ধেক দিয়া তৈরি করে। আর দুতিয়া সতরাল হোসেন, আর দুতিয়া সতরাল হোসেন। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক যে সৌন্দর্য সৃষ্টি করছেন, এই সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে যদি বানাইয়া থাকেন, বাকি অর্ধেক দিয়া বাকি সমস্ত সৃষ্টি তৈরি করছেন না, তাহলে বাকি অর্ধেকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? তাহলে হিসাবে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর রূপের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কম। হিসাবে তো কয়, আমি আন্দাজি করিও অর্ধেক দিয়া বানাইছে ইউসুফ আলাইহিস সালামের একা, বাকি অর্ধেক দিয়া বাকি সবাইরে বানাইছে। তো বাকি সবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে এক ভাগ যেটা পড়ছে সেটা না, ইউসুফ আলাইহিস সালামের ভাগে তো একাই অর্ধেক। তাহলে হিসাব মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরিমাণের চেয়ে কম না হিসাব মতে। এবার শুনুন আমার বেরাদ সাহাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে একদিন একজন ইহুদি মহিলা কোন এক কাজে এসেছে। কথায় কথায় এক পর্যায়ে ইহুদি মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করে, আয়েশা বলো দেখি তোমার স্বামীর সৌন্দর্য বেশি না আল্লাহর নবী ইউসুফের সৌন্দর্য বেশি? জিজ্ঞেস করলো কে? ইহুদি মহিলা। ইহুদি মহিলা কাকে জিজ্ঞেস করলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাবে বলেন, ও ইহুদি মহিলা, এই প্রশ্ন তুই আমাকে কেন করলি? আমি বুঝি তোদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে একটা কথা তোরা পেয়েছিস। ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাকের সৃষ্ট রূপ আর সৌন্দর্যের অর্ধেক দিয়া একাই তৈরি করেছেন। এই জন্য তোদের সংশয় হইছে তোদের ইউসুফের থেকে আমার স্বামীর সৌন্দর্য বুঝি কম। ইহুদি মহিলা, শোন, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পাক সর্বপ্রথম কতগুলা রূপ আর সৌন্দর্য তৈরি করেছেন। এই রূপ আর সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। এক ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর এক ভাগ দিয়া গোটা সৃষ্টি জগৎকে, মানব দানব হায়াওয়ান জানোয়ার কীট পতঙ্গ আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত যত সৌন্দর্য আছে সব দিয়া বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টিকে তৈরি করেছেন। ও ইহুদি মহিলা, এই দোনো ভাগ সৌন্দর্যকে একসাথ করলে যেই পরিমাণ হয়, ওই পরিমাণ সৌন্দর্য আমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাই দান করছে। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি, आँचे ख़ुबा हमादारंद तु तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरा तालिबे दीदार बनाया। আমার ভাইরা দোস্তাবা, আরেকটু বিশ্লেষণ করলে আপনারা আরেকটু ভালো বুঝতেন, কিন্তু এর চেয়ে বেশি বিশ্লেষণ করার আজকে হাতে সময় নাই। আমাদের প্রিয় নবী সরকার দু আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুন নাস, সুলতানুল মুমিনিন, সুলতানুল মুসলিমিন, সুলতানুজ জাহিদিন, সুলতানুস সালিহিন, সুলতানুল আরিফিন, সুলতানুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সুলতানুন নাস ফিল ঈমান, সুলতানুন নাস ফিল আমল, সুলতানুন নাস ফিল জামাল, সুলতানুন নাস ফিল কামাল। সব দিকে বাদশা, সব দিকে কি বাদশা। তাহলে এবার বুঝে থাকলে বলুন, হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ বেশি? কিন্তু একটা নুকতা আছে, নুকতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ইউসুফ আলাইহিস সালামের থেকে যদি বেশি হয়, ইউসুফ আলাইহিস সালামের রূপের দিকে এমনি করে তাকাইয়া মিশরের কতগুলা মহিলা সারা হইয়া গেল, ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটি ফেলল। কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া একটা মানুষও তো আঙ্গুল টাঙ্গুল কাটে নাই, আঙ্গুল টাঙ্গুল কাটে নাই।
তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি কেমনে সাব্যস্ত হলো? আমার বেহরা মুস্তাফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শরীরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছেন, পর্দা, যাতে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ রূপ বিকশিত না হয়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালে কামেল দুনিয়াতে বিকশিত হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নবীজির থেকে উপকৃত হইতে পারবে না, নবীজির রিসালাতের থেকে উপকৃত হইতে পারবে না। দিনের 12টার সময় পরিষ্কার আকাশে সূর্যের দিকে যেমন তাকানো যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জামাল যদি বিকশিত হতো, একটা মানুষও নবীজির চেহারার দিকে তাকাইতে পারত না, কারণ নবীজির চেহারা সূর্যের থেকেও কোটি গুণ বেশি সুন্দর, সূর্যের থেকেও বেশি সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উম্মতেরা আমার পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হবে, আমার পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পাবে জান্নাতের মাহফিলের মধ্যে। কোথায়? জান্নাতের মাহফিলের মধ্যে। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে একটা কোরআনের মাহফিল হবে। কিসের মাহফিল? আজকের এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। ও ভাইয়েরা, যত সাফাবাজি করেন না কেন, যত পণ্ডিতি করেন না কেন, পৃথিবীর আর কোন সভা সমাবেশ মহাসমাবেশ দুনিয়ার পরে আর থাকবে না, কিন্তু কোরআনের মাহফিল জান্নাতেও থাকবে। জান্নাতেও কি থাকবে? বেশ কম এখানে কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামরা কোরআনের আয়াত তেলাওয়াত করি, অনুবাদ করি, ব্যাখ্যা করি, আপনাদেরকে বুঝায়। জান্নাতের মধ্যে এই তরজমা আর ব্যাখ্যা থাকবে না, জান্নাতের মধ্যে কোরআনের শুধু তেলাওয়াত আর তেলাওয়াত হবে। কি হবে? তেলাওয়াত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মাহফিলটার আয়োজন করবেন স্বয়ং রব্বুল আলামিন। স্বয়ং রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ পাক বলবেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কি বিশাল আকৃতির একটা স্টেজ তৈরি হবে। আজকে কাসিমুল উলুম মাদ্রাসার স্টেজের মধ্যে সর্বশা করলে কয়জন মানুষ বসতে পারবে আপনাদের ধারণা? 500 বসতে পারবে? শেষ পর্যন্ত ওবায়দুল কাদের স্টেজের মতো হবে। হ্যাঁ, 500 বসতে পারবে? নাহলে 20-30 জন, এর বেশি বসতে পারবে না। আর জান্নাতের স্টেজের মধ্যে শুধু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন 1.5 লক্ষ নবী। কোথায়? স্টেজে। এবার একটা স্টেজে 1.5 লাখ মানুষ যদি ধারণ করে, স্টেজটা কত বড়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সামনের দিকে ফ্রন্ট সাইডে এরকম 2টা কুরসি থাকবে। কুরসি, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। खुदा खुद मेरे महफिल कूदे अंदर ला मका खुसरू, खुदा खुद मेरे महफिल कूदे अंदर ला मका खुसरू, मोहम्मद शम्अ महफिल कूदे सब जाए के मनबूदम, मोहम्मद शम्अ महफिल कूदे सब जाए के मनबूदम। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্টেজের সামনে আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি মানুষেরা উপস্থিত থাকবে স্টেজের সামনে। শ্রোতা হিসাবে 2 ভাগে ভাগ করা থাকবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের শ্রোতাদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের চেয়ার দেওয়া হবে, স্বর্ণের চেয়ার, স্বর্ণের কুরসি। আর সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য মেশকো আম্বরের পাহাড় বানিয়ে দেওয়া হবে। দোতলায় উঠার যে সিঁড়ি আপনারা ব্যবহার করেন, এরকম ধাপে 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 মেশকো আম্বরের পাহাড় বানিয়ে দেওয়া হবে। সর্বোচ্চ ধাপের জান্নাতীরা যেন সমানভাবে জান্নাতের মঞ্চের কার্যক্রমগুলা উপভোগ করতে পারে। আমার ভাইরা, বুঝতে লম্বা ঘটনা, সেটা বোঝানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো জান্নাতের এই মাহফিলের কার্যক্রম কি হবে,
দোস্ত আহবাবেরা, জান্নাতের এই মাহফিল আল্লাহু আকবার, সর্বপ্রথম সূচনা হবে কি দিয়া? শরাবের তাহুর দিয়া। কি দিয়া? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাকের বানানো জান্নাতীদের খেদমতের জন্য তিনটা চির বালক দল থাকবে। তিনটা চির বালক দল থাকবে। এদের এক নাম হলো বিলদান মুখাল্লাদুন, আরেক নাম হলো গিলমান। এদের বয়স প্রত্যেকের 10 বছর হবে। সেম টু সেম চির বালক দল। এরা 3 দলে বিভক্ত থাকবে। এক দলের কাছে ড্রাম থাকবে, আরেক দলের কাছে জগ থাকবে, আরেক দলের কাছে গ্লাস থাকবে। ড্রামওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, আর গ্লাসওয়ালারা কাতারে কাতারে লাইনে লাইনে এক একজন জান্নাতীর হাতে এক একটা শরাব তাহুরের গ্লাস ধরাইয়া দিবে। আর বেশি বলার আজকে সুযোগ নেই। আমার ভাইরা বুঝলাম, এই শরাবে তাহুরের পরিবেশন কতক্ষণ চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের এই মাহফিলের কার্যক্রমের প্রারম্ভের কার্যক্রমের উদ্বোধন লগ্নে ডাক দিবেন আল্লাহর বানানো ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, কোথায় তুমি? ইসরাফিল আলাইহিস সালাম জবাব দিবেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাব্বি, হে রব আমি তো আছি, আমাকে কেন ডাকতেছেন? আল্লাহ পাক বলবেন, ইসরাইল আসো, তুমি স্টেজের কোণায় আসো। স্টেজের কোণায় আসি, তোমার সুললিত কণ্ঠে আমার জান্নাতি বান্দাদেরকে একটা হামদে বাড়ি পরিবেশন করে শোনাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুললিত কণ্ঠে আরবি ভাষার হামদে বাড়ি পরিবেশন শুরু করবে। কতক্ষণ চলবে হামদে বাড়ির পরিবেশন? যতক্ষণ চলবে শরাবে তাহুরের পরিবেশন। কতক্ষণ চলবে শরাবে তাহুরের পরিবেশন? যতক্ষণ চলবে হামদে বাড়ির পরিবেশন। আমার ভাইরা বুঝলাম, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বাড়ি পরিবেশন শেষ হবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে। বলবেন, ও দাউদ, কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাব্বি, আমি তো হাজির আছি, আয় আমার রব। আল্লাহ পাক বলবেন, দাউদ স্টেজের কোণায় আসো। দাউদ আলাইহিস সালাম স্টেজের কোণায় আসবে। বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটু সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে বসে থাকতো, ওই নদীর মাছগুলা নদীর কিনারায় কিনারে বসে থাকতো। তোমার কণ্ঠে জবুরের তেলাওয়াত এত সুন্দর, তোমার সেই সুললিত কণ্ঠ আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে শুনতে পায় নাই। আজকে আমার বন্ধুর উপরে আমার যে কালাম নাজিল হয়েছিল দুনিয়াতে, সেই কালামুল্লাহ থেকে একটা সূরা, সূরা তাহা, তুমি একটু তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে শুনাইয়া দাও। আল্লাহ পাকের হুকুমের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে, আর সেখান থেকে সূরা তাহা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শুনাইতে থাকবে। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, এবার আল্লাহ পাকের বাম পাশে বসা প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন রব্বুল আলামিন, বলবেন, বন্ধু আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদের দাঁত ভাঙে নাই, আমার কোরআনের জন্য দাউদের শরীর পাথরের আঘাতে জর্জরিত হয় নাই, আমার কোরআনের জন্য দাউদ উপবাস কাটে নাই। আপনি কষ্ট করেছেন আমার কোরআনের জন্য, আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে আর কেউ তত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে না। বন্ধু, সর্বোচ্চ কথা, আপনাকে যেই কণ্ঠস্বর আমি দিয়েছি, এই কণ্ঠস্বর কোনো ফেরেশতাকে দিই নাই, পূর্ববর্তী কোন নবী রাসূলকে দেই নাই। আমার সৃষ্টি করা মানুষদের মধ্যে, আমার সৃষ্টি করা ফেরেশতাদের মধ্যে, জিন ইনসানের মধ্যে, ফেরেশতাদের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে আপনার যে সুন্দর কণ্ঠের অধিকারী আমি আর কাউকে বানাই না। বন্ধু আমার, আজকে আপনি আপনার সেই সুললিত কণ্ঠে আমার কোরআনের মধ্যে আপনার নামের দ্বারা শুরু করা একটা সূরা আছে, যে সূরাটা গোটা কোরআন শরীফের হাট, কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন, সেই সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করি। আপনি আমার বান্দাদেরকে একটু শোনান,
আল্লাহ পাকের হুকুম পাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুললিত কণ্ঠে আমার পেরা সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মিনার ময়দানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাওয়ারের উপরে বসা, একদিকে যাইতেছে। আমি যে নবীজির পিছনে পিছনে আছি এটা নবীজি জানে না। আমি নবীজির পিছনে পিছনে যাইতেছি, নবীজি সামনে সামনে যাইতেছে। এমত অবস্থায় গুনগুন গুনগুন করি রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীম তার তিলের সাথে তেলাওয়াত করতেছে কারি সাহেবদের মতো। এখন কারি সাহেবদের তেলাওয়াত শুননি আপনারা? আল্লাহু আকবার। ইদি সাহেবদের কেরাত শুনলে আমি নিজেও তো ঠিক দেখতে পাই। ওরে বাপ রে বাপ, একটু লম্বা নিঃশ্বাস কেমনে মানুষের থাকে কারি ইদি সাহেব। এই জন্য আমি বলি স্কুল কলেজের ছাত্ররা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, বেটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গুনগুন গুনগুন করি খালি সোনা বন্ধুর গান গাইস কেন? শুধু সোনা বন্ধুর গান শুনিস কেন? কোরআনে কারীমের তেলাওয়াত শুন। এই ইউটিউবের ভিতরে যেরকম সোনা বন্ধুর গান আছে, এরকম ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত তো আসে, সেটা বাইর করে একটু শুনি দেখিস না, মজা লাগে না? না লাগে? আল্লাহ, আমার কাছে এখন সময় নেই। আমিও কিন্তু কারি, আমি কেরাত করছি মুস্তাকিল এই ব্রাহ্মণবাড়িয়ার জালসুকাতের জুদুর কোরআন মাদ্রাসায়। নইলে আপনাদেরকে একটু কানি শুনাইতাম। এটা বয়ানের মধ্যে এই বয়ানের মধ্যে কেরাত টানার আমার অভ্যাস নেই। এটা তো কেরাত মাহফিল না, বয়ানের মাহফিল। শুধু কেরাত না, বয়ানের মধ্যে আজে বাজে কথা বলার, গান টানার, সঙ্গীত গাওয়ার, এগুলো আমাদের আকাবেরিনদের অভ্যাসও ছিল না, আমাদের অভ্যাসও নাই। নাহলে আমি আপনাদেরকে একটু টানি এখন শুনাইতাম। হ্যাঁ, কারি সাহেবদের কেরাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তখন পরিবেশটা কেমন হবে একটু চিন্তা করেন তো। কেমন হবে পরিবেশটা? আল্লাহু আকবার। জান্নাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার আগ্রহ আছে আমাদের? কার কার আছে হাত উঠান। আল্লাহ কবুল ফরমান। হাত নামান। শুনেন, এমনি কলা খাইবেন, সুলি দিবেন, সুলি দিবা বুঝেন? বুঝেন? সিলি সিলি দিবেন, হ্যাঁ, কলা খাইবেন, সিলি দিবেন। এমনি জান্নাতে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনবেনই, শুনবো। রাসূলের আদর্শ মানবেনই না, সেটা পারবো না। রাসূলের আদর্শ মানবেনই, সেটা পারবো না। রাসূলের আদর্শ যদি মানো, তাহলে মুসলমানের বাচ্চারা দুর্গা পূজায় কেমনে যাবে? হ্যাঁ, 4-5 দিন আগে একটা হিন্দু ফেসবুকের মধ্যে পোস্ট করছে। আপনাদের কেউ দেখছেন কিনা আমি জানি না। একটা হিন্দু ফেসবুকের মধ্যে পোস্ট করছে, এই মুসলমান, তোদের যদি লজ্জা থাকে, আমরা তো তোদের গরু জবাইয়ের অনুষ্ঠানের তামাশা দেখার জন্য যাই না, আমরা তো তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য যাই না। তোদের যদি লজ্জা থাকে, তোরা আমাদের পূজার অনুষ্ঠানে কেন আসি ডিস্টার্ব করিস? কে লিখছে? হিন্দু। হিন্দু আরো লিখছে, এই মুসলমান, তোরা যে স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটা ঠিক না। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। কে লিখছে? হিন্দু লিখছে, হিন্দু। মুসলমান ভাইরা, দোস্তা বাবারা, আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, যত বড় আর যত ছোট হন না কেন, আমি কারো নাম ধরবো না। আপনি যেই হন না কেন, দুর্গা পূজায় যাওয়ার আপনার জন্য অনুমতি নাই, দুর্গা পূজায় যাইয়া বসার আপনার জন্য অনুমতি নাই, দুর্গা পূজায় যাইয়া 1 সেকেন্ডের জন্য তাদের নৃত্য উপভোগ করা আপনার জন্য অনুমতি নাই, দুর্গা পূজায় যাইয়া তাদেরকে শুভেচ্ছা জানানো আপনার জন্য অনুমতি নাই। আসেনি অনুমতি? ওর পেশাব দিয়ে পায়খানা দেওয়া যায়নি। পেশাব দিয়ে পায়খানা ও বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই। আপনি বেদাত করে যদি বেদাত দূর করতে চান, কিয়ামতের দিন পর্যন্ত বেদাত দূর হবে না। মুসলমানের সন্তানেরা, এরপরেও যদি আমাদের দায়িত্ব আমরা পুরা করতেছি, এরপরেও যদি মুসলমানের সন্তানেরা দুর্গা পূজা যাও, বুঝতে হবে তোমার কাছে শরম নাই, বুঝতে হবে তোমার মধ্যে রাসূলের আদর্শ নাই, তাহলে মরার পরে
তোমারে কবরে রাখার সময় বলার দরকার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল হুনুদ। মন কষ্ট হলে আমার মাফ করে দিও। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অর্থ কি? আব্বা, ও আব্বা, ও দাদা, ও ভাই, ও নেতা, আমনে কবরে রাখতেছি আল্লাহর নামের সাথে এবং রাসূলের আদর্শের উপর, আল্লাহর নামের সাথে এবং রাসূলের আদর্শের উপর। কারণ আল্লাহ ছাড়া এই কবরে ফেরেশতার মাইরের থেকে বাঁচানোর মতো আর কেউ নাই। আর আল্লাহ আপনারে ওই সময় বাঁচাবে যখন আপনার সাথে রাসূলের আদর্শ মোতাবেক আচরণ করা হবে। অথচ আপনার জীবদ্দশায় রাসূলের আদর্শের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, 1 কোটি মানুষে আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই কবরে তুলে ফেরেশতা লাথি মারবে, ফেরেশতা লাথি মারবে। এইজন্য জিন্দা থাকতে সোজা হইয়া মরেন, মরিয়া সোজা হইলে কোনো লাভ নাই। জিন্দা থাকতে রাসূলের আদর্শের উপরে উঠেন, মরিয়া মিল্লাত রাসূলের উপরে দাফন হইলে কোনো লাভ না। तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद के शवाद नस्बत तोरा। আমার ভাইরা, জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি শুনতে চান, তাহলে দুনিয়াতে অবশ্যই চলনে বলনে করণে শয়নে স্বপনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠতে হবে। দাদা বাবুর আদর্শের উপরে উঠলে চলবে না, জর্জ ডব্লিউ বুশের আদর্শের উপরে উঠলে চলবে না, ওই ডোনাল্ড ট্রাম্পের আদর্শ লালন করলে চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করবেন, এবার রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা তোমরা এতদিন পর্যন্ত শুনছো কোরআন শরীফ কালামুর রহমান, কালামুর রহমান, রহমানের কালাম, রহমানের কালাম, বিশ্বাস করছো, কোরআন শিখছো, শিখাইছো, পড়ছো, পড়াইছো, কোরআনকে মহব্বত করছো, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করছো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করছো, কিন্তু যেই রহমানের কালাম সেই রহমানকে দেখো নাই, সেই রহমানের কণ্ঠে রহমানের কালামটা তোমরা শুনো নাই, আমাকেও দেখো নাই। আজকে আমি আমার নূরে জামালি লইয়া, আমার নূরে জামালি লইয়া তোমাদের সামনে উপবেশন করেছি। বান্দা মন ভরিয়া আমার দিদার লাভ করো আর আমার মুখে আমার কোরআনের তেলাওয়াত শোনো। আল্লাহ পাক বলে সেদিন সূরাতুর রহমান জিনাতুল কোরআন, কোরআনে কারীমের অলংকার হিসাবে আখ্যায়িত সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত খুদ রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। কেমনে শুরু করবেন? কেমনে আমরা তো সূরা রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমান আল্লামাল কোরআন। সেদিন রব্বুল আলামিন শুরুতে আরেকটা শব্দ বাড়াই দিবেন, আরবি শব্দ আনা। আনা আনা শব্দের অর্থ হলো আমি। আনা শব্দের অর্থ কি? আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান। ও আমার বান্দারা, আমি রহমান, আমি রহমান আল্লামাল কোরআন। আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম আমার বন্ধুকে, কোরআন শিক্ষা আমি দিয়েছিলাম, আমি রহমান। বলতে থাকলে বলুন, স্বয়ং রব্বুল আলামিন নিজের কালাম নিজে যখন তেলাওয়াত করা শুরু করবেন, জান্নাতি মানুষেরা হুঁশ হারা হয়ে যাবে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এই বর্ণনা দিচ্ছিলেন, সাহাবী একজন দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সব ঘটনা, কিন্তু আমার একটা জানার বিষয় আছে। নবীজি কয়, কি জানার বিষয়? কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই মাহফিলটা তো ছোট মোটো মাহফিল না। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতবাসী হবে, এদের সংখ্যা তো শত সহস্র কোটি ছাড়াইয়া যাবে। এই শত সহস্র কোটি মানুষের এই সমাবেশটার মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা কি হবে, বাতির ব্যবস্থা কি হবে, আলো আসবে কোথার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার সাহাবী বুঝলা না বুঝি, সেখানে আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, আলাদা কোনো বাতির ব্যবস্থা থাকবে না। এই শত সহস্র কোটি মানুষের মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হইয়া থাকবে।
खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरो खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरो मोहम्मद शमअ महफिल बूद सब जाए के मनबूदम। আমার ভাইরা মুস্তাফা, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ওই সারা দুনিয়ার সমস্ত মাখলুক যেই পরিমাণ সৌন্দর্য আর রূপের মালিক হইছে, এই সবগুলারে একসাথে করলে যেই পরিমাণ হয়, পুরাটার মালিক একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজির রূপ আর সৌন্দর্যকে দুনিয়াতে বিকশিত হতে দেন নাই রব্বুল আলামিন। নবীজির পরিপূর্ণ রূপের বিকশিত হবে কোথায়? জান্নাতের মাহফিলে, জান্নাতের স্টেজ থেকে নবীজির চেহারার আলোর দ্বারা গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে, আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। এই জন্য আল্লাহর আশিকেরা কয় খেয়ালে আরেফা বাশুদ মুহাম্মদ, জামালে দিলপুরা বাশুদ মুহাম্মদ, ফলকেরা রূহ জা বাশুদ মুহাম্মদ, জমিরা ইসুশা বাশুদ মুহাম্মদ, চেরামি তরসিয়ায়ে মজহর সে মাহশর, কিয়ারত বেগুমা বাশুদ মুহাম্মদ। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের একাই অর্ধেকের মালিক, একাই অর্ধেকের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কম, কিন্তু এমনি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরিমাণ অত্যাধিক, অধিক না কম? অধিক, অত্যাধিক, অধিক। আল্লাহু আকবার। অর্ধেক সৃষ্টির অর্ধেক সৌন্দর্য একা দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। এই সৌন্দর্য এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হয়ে গেছে। এই অধিক সৌন্দর্যের মালিক হওয়ার কারণে চেহারা চন্দ্র থেকে সূর্য, চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর। এখন এইটা ভাইদের জন্য হিংসার কারণ হয়ে গেছে। এই দুই কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত। ইউসুফ আলাইহিস সালামকে কি করত? হিংসার বশীভূত হইয়া তারা ঐক্যবদ্ধ হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে। ইউসুফ আলাইহিস সালামকে কি করবে? মেরে ফেলবে। এখন কেমনে মারবে? ইউসুফ আলাইহিস সালামের তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখে 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 রাখে, বাপের চোখের নজরের আড়ালে যাইতে দেয় না। এখন ভাইয়েরা সব একসাথে হইয়া বাপের কাছে গেছে, যাইতে ইউসুফের সাথে করে নিয়ে গেছে। যাইয়া কয়, আব্বা আমরা মাঠে খেলাধুলা করার জন্য যাই, আমাদের ছোট ভাই ইউসুফ একা একা বাড়িতে ঘরে বসে থাকে মন মরা হইয়া, কেমন লাগে তার কাছে। আপনি যদি অনুমতি দিতেন আমরা ইউসুফকে একটু খেলাধুলা করার জন্য আমাদের সাথে নিয়ে যেতাম মাঠে খেলার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বুঝি তোমরা ষড়যন্ত্রের জায়গা পাও না? ইউসুফের নিয়ে যাবে খেলার জন্য মাঠে? না, এটার অনুমতি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা অসুবিধা কি? ভাইয়ারা যখন এমন করে বলতেছে তাহলে আপনি একটু অনুমতি দেন না? ঘরে একা একা বসে থাকতে, বাড়িতে একা একা বসে থাকতে আমারও ভালো লাগে না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বেটা বুঝলা না তুমি এদেরকে চিনো না, আমি এদের রগরেশা পর্যন্ত চিনি। এরা তোমাকে শুধু খেলার নামে দিতেছে না, এদের অন্য কোনো মতলব আছে। আচ্ছা যাই হোক, তুমি যখন যাইতে চাইতেছো তাহলে অনুমতি দিলাম, যাও। অনুমতি দিলাম। আমার ভাইয়েরা, দোস্তা বাবারা, খেলার নামে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওই দূরবর্তী এক মাঠে নিয়ে গেছে। সেইখানে নিয়া এই অবুজ ইউসুফকে এক পাশে দাঁড় করাইয়া এবার পরামর্শ করার জন্য বসছে। একজনে কয়, উকতুলুহু, জবাই করে দে। কি করে দে? জবাই করে দে। আরেকজনে কয়, না, মায়ের পেটের না হলেও বাপের পিঠের ভাই, এইভাবে চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া জবাই করা যাবে না। বরং যদি তোরা ইউসুফকে মেরে ফেলতে চাস তাহলে আমার একটা পরামর্শ ধর। এখানে পাশে একটা কূপ আছে, গভীর 70 গজ গভীর, 70 গজ অর্থাৎ 140 হাত। এবার 140 হাতে কত ফুট হয় আপনারা ক্যালকুলেটরে হিসাব করে বের করেন। 140 হাত গভীর কূপ। এক ভাইয়ে কয়, যদি তোমরা ইউসুফকে হত্যাই করতে চাও তাহলে এইভাবে সামনাসামনি জবাই করিও না, বরং ওই কূপের মধ্যে নিয়ে ফেলে দাও। যদি কূপের মধ্যে ফেলে দাও, গভীর কূপের তলায় ইউসুফ মরিয়া ফুসিয়া যাবে, আর কোনদিন উপরে আসতে পারবে না। আমার ভাইরা, বুঝলাম যেই পরামর্শ সেই সিদ্ধান্ত, সবাই এই সিদ্ধান্ত মানি নিছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে।
দুই একজন ভাই একটু নিষ্ঠুর তবিয়তের ছিল, নিষ্ঠুর তবিয়তে 7 বছরের বালক ইউসুফকে মারধর শুরু করছে, ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, কিল দেওয়া, এগুলা করতে শুরু করছে। ওই অবুজ ইউসুফ ভাইদের দিকে তাকাইয়া ফেল ফেল করে কাঁদে আর আব্বা আব্বা করে চিৎকার দেয়। ইউসুফ বুঝি কুলে উঠতে পারে না, এত মায়া মোহাব্বত দেখাই আমাকে খেলার নাম করি বাইরা নিল, এখন আবার আমার নাকের উপরে ঘুষি দিয়া আমার নাক কেন ফাটাইলো, আমার রক্ত কেন ঝরে। ইউসুফ বুঝি কুলে উঠতে পারে না, অবুজ ইউসুফ খালি আব্বা আব্বা করিয়া করিয়া ডাকে। মারতে মারতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে কুফের দ্বারে। এবার একজনের পাজা কোলা করি হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপরের দিকে উঠাইয়া কুফের মুখের মধ্যে ছাড়ি দিছে। ওই আবু ইউসুফ 7 বছরের বালক কুফের নিচের দিকে যাওয়া শুরু হয়েছে। যখন অর্ধেক পর্যন্ত গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সব তাকাইয়া তাকাইয়া দেখতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাকছে, ও জিবরাইল এদিকে আসো তাড়াতাড়ি দ্রুত। ওই কানানের কুফের মধ্যে ওই জালেম ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুফের মধ্যে ফেলে দিয়েছে, তুমি একটু তাড়াতাড়ি বেহেশতে যাও, বেহেশতের থেকে একটা স্বর্ণের কুরসি নিয়ে আসো, কুরসিটা লইয়া ওই কুফের মধ্যে যাও আর আমার ইউসুফের নিচে দিয়া ধরিয়া ইউসুফকে কুরসির উপরে বসাইয়া আস্তে 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 কুফের তলায় নিয়ে নামাইয়া বসাও। খবরদার আমার ইউসুফের শরীরে কোন রকম চোট যেন না লাগে। আমি কুফের পানিকে হুকুম করে দিছি, যতটুক জায়গার মধ্যে ইউসুফ বসা থাকবে ততটুক জায়গার মধ্যে পানি থাকবে না, ইউসুফের চতুর্দিক শুকনা হইয়া যাবে, শুকনা। আর বাকি যেই পানিগুলা আগের থেকে লবণাক্ত ছিল, আজকে আমার ইউসুফের কুসিলায় আমি ওই পানিগুলাকে মিঠা পানিতে পরিণত করে দিলাম। তুমি জিবরাইলকে আমি নির্দেশ দিতেছি, যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ এই কূপের থেকে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমার ইউসুফকে কূপের তলায় একা রাখিয়া তুমি জিবরাইল আসতে পারবে না। তাহলে আমার ইউসুফ অন্ধকার কূপের তলায় একা একিত্ব বোধ করিয়া, নিঃসঙ্গ বোধ করিয়া আমার ইউসুফ পেরেশান হইয়া যাবে। বতস কি দাদনে জানে হাসিনস, বতস কি দাদনে জানে হাসিনস, নদী মে খাসে শুদরুল আমিন। রাখে আল্লাহ মারাকে, রাখে আল্লাহ মারাকে। তারা মারার জন্য ফেলছে ইউসুফ আলাইহিস সালামের, আর আল্লাহ পাক প্রাইভেট সঙ্গী বানাইয়া দিয়েছে ফেরেশতার সরদার জিবরাইল। আমার ভাইরা দোস্ত, আবার মিশর শহরের একটা বাণিজ্যিক দল, ব্যবসায়িক দল, তৎকালীন যুগের ব্যবসায়িক কেন্দ্র ছিল মুলকে শাম, বর্তমানের সিরিয়া। এটা গোটা পৃথিবীর বাণিজ্যিক কেন্দ্র ছিল, পাইকারি মাল বিক্রি হইতো। গোটা পৃথিবীর বণিকেরা মিশর সিরিয়া থেকে যাইয়া পাইকারি মাল নিয়ে আসতো, বিভিন্ন শহরে বিক্রি করতো। তো মিশরের ব্যবসায়ী কতগুলা দলবদ্ধ হইয়া সিরিয়া গেছে মুলকে শাম মাল খরিদ করিয়া আনার জন্য। সেখান থেকে কোটের মধ্যে ঘোড়ার মধ্যে মাল বোঝাই করি আবার মিশরের দিকে রওনা দিছে। অর্ধেক রাস্তা যখন আসছে, মরুভূমিত পানির পিপাসায় সবাই কাতর হইয়া গেছে, পরামর্শ করতেছে পানি কোথায় পাওয়া যাবে। একজনে কয়, আমার জানা মতে এখানে একটা কূপ আছে, তবে এই কূপের পানি কিন্তু লোনা পানি। পাখিরা কয় লোনা পানি হলে অসুবিধা নাই, একবার জানবা চাই, এখানে যাত্রা বিরতি করো, ঘোড়াগুলারে মোটগুলারে একটু পানি পান করাই, নিজেরা একটু পানি পান করি। যেই কথা সেই কাজ, যাত্রা বিরতি করছে। একজনের ডোলের মধ্যে রশি বান্ধি, চামড়ার ডোল, ডোলের মধ্যে রশি বান্ধি আল্লাহু আকবার কূপের মধ্যে নিক্ষেপ করছে পানি উঠানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কয়, ও জিবরাইল, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না, আমার ইউসুফকে তুমি ফাজা কোলা করি এই ডোলের মধ্যে বসাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফকে ফাজা কোলা করি এই ডোলের মধ্যে বসাইয়া দিয়েছে। উপর থেকে ওই বাণিজ্যিক দলের সদস্য ব্যবসায়ীটা দোলের রশি উপরের দিকে টানে আর মনে মনে কয়, কিরে এই দোল দিয়া জীবনে কত পানি উঠাইলাম, কোনদিন তো এরকম ওজন ওজন মনে হয় নাই, আজকে দোলটা এত ওজন মনে হয় কেন? বড় কষ্ট করি বেচারা দোলের টানি উপরের দিকে উঠেছে। আল্লাহু আকবার। মুখের কূপের মুখের লেভেলের থেকে একটু নিচে থাকতে উপরের দিক সব আলোকিত হইয়া গেছে, সব আলোকিত হইয়া গেছে। আল্লাহু আকবার। বৃষ্টির দিনে বিজলি চমকাইলে যেরকম ঝিল মারি উঠে,
হঠাৎ কূপের মুখের মধ্যে এরকম বিজলির চমকের মতো ঝিলিক মারি উঠছে। কি এটা কি? তখন ডোল টানতে টানতে কূপের লেভেল পর্যন্ত আসছে। এই বাণিজ্যিক দলের সদস্য এটা তো হয়রান হয়ে গেছে, অবাক হয়ে গেছে। বাপরে বাপ, পানির জন্য ডোল ফেললাম, এখন ডোলের ভিতরে এটা কি? বসরা ও আমার বাণিজ্যিক দলের সাথী ভাইরা, তাড়াতাড়ি আসো, দৌড়াইয়া আসো, সুসংবাদ আছে। দেখো না ডোলের মধ্যে এটা কি? পানি উঠানোর জন্য ডোল নিক্ষেপ করলাম, এখন ডোলের মধ্যে দেখি একটা বালক। কেমন বালক? এত সুন্দর বালক তো পৃথিবীতে আর দেখি নাই। যেই বালকের চেহারা চন্দ্র থেকে সুন্দর, সূর্যের থেকে সুন্দর। ইয়া বুশরা আযান গোলাম। আমার বেরা দুসলাবা, এই লম্বা লম্বা ঘটনা, লম্বা ঘটনা। সেখান থেকে উঠাই নিয়া নীল নদীর মধ্যে গোসল করাই। এবারে মিশর গোলাম বাজারে উঠেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য। মালিরে দিয়া মিশরের বাজারের মধ্যে ডোল ফিটায়। মালিয়ে ডোল ফিটে, মানুষ জিজ্ঞেস করে, ও মালিক ডোল ফিটাও কেন? মিশরের গোলাম বাজারে যাইয়া দেখো ইব্রানি এক গোলাম বিক্রি হইতেছে, চন্দ্র সূর্য থেকে সুন্দর। যদি গরিব করতে চাও, টাকা পয়সা নিয়ে গেলে কাজ হবে না, হীরা জওহর মণি মুক্তা লইয়া মিশরের গোলাম বাজারে উপস্থিত হও। আমার বেরা দোস্ত বাবা, ডোল ফিটাইতে ফিটাইতে মালিয়ে দেখে রাস্তার ফুটপাতের উপর দিয়া মহিলা দুজন সামনের দিকে হাঁটে। মহিলা দুজন সামনের দিকে হাঁটে। যখন এই মালিক ডোল ফিটাইতে ফিটাইতে মহিলা এগুলোর বরাবর আসছে, মহিলা দুজন বুড়ি দাঁড়াইছে। বুড়ি দাঁড়াই দুইজন মহিলার একজনে মালিকে জিজ্ঞাসা করে, ও মালিক কেন ডোল ফিটাস? কয় যে মিশরের গোলাম বাজারে একটা গোলাম বিক্রি হইতেছে, বিরানি গোলাম, কেনানি গোলাম, চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর। আপনারা কারা? যদি খরিদ করতে চান, মণি মুক্তা হীরা জওহর লইয়া মিশরের গোলাম বাজারে যান। ওই সাথে যে মহিলাটা ছিল, সেই মহিলার মালিকের পরিচয় সিনস না বুঝি ওনারে, উনি মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী। মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী আজিজ মিশরের বউ। ও আজিজ মিশরের বউ কেমনি হইল? এখান থেকে মাঝখান দিয়ে অনেকটা আমি কাট করি ফেলছি, সময় নাই তো। আল্লাহ, এর মধ্যে একজন জোলাইখা আর একজন জোলাইখা সখী। জোলাইখা কি সখী? এটারে কেনানের মুলকের সামনের থেকে আসার সময় জোলাইখার খেদমতের জন্য জোলাইখার বাপের দিছিল সখী। এটা এখন সখী এটারে লইয়া মিশরের বাজারে বাজারে হাঁটে। কি জন্য? ওই বাপের বাড়িতে থেকে বন্ধু একটারে স্বপ্নে দেখছিল, এই বন্ধু এটারে পাওয়ার জন্য মিশর আসছে। এখন মিশর আসি আজিজ মিশরের কাছে বিয়ে বসছে, কিন্তু আজিজ মিশরের চেহারা স্বপ্নে দেখা বন্ধুর চেহারার সাথে মিলে না। এই জন্য সখীর লইয়া জোলাইখা প্রতিনিয়ত সকাল বিকাল মিশরের বাজারে বাজারে ঘুরে আর স্বপ্ন দেখা বন্ধু এটারে তালাশ করে। ঘুরতে ঘুরতে আজকে মালির কাছে খবর পাইল যে মিশরের গোলাম বাজারে গোলাম একটা বিক্রি হইতেছে, চন্দ্র সূর্য থেকে সুন্দর। এখন জোলাইখা সখীরে কয়, ও জোলাইখা, ও সখী চল না দেখি আসি গোলাম কেমনে চন্দ্র সূর্য থেকে সুন্দর হয়, চল না একটু দেখি আসি, যাই একটু দেখি আসি। জোলাইখা আসলে সেখানে গেলে বন্ধুর দেখা পাবে এটা কল্পনাও করে নাই, গেছে তো গোলাম দেখার জন্য। এখন গোলামের চতুর্দিকে মানুষ ভিড় করি, গোলামের মাঝখানে লইয়া দাঁড়ায় রয়েছে, বাইরের থেকে দেখা যায় না। জোলাইখা মানুষের ছাটাই করি করি যখন ভিতরে যাইয়া ঢুকছে, হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে যখন জোলাইখার নজর পড়ছে, চিৎকার দি পড়ি বের হয়ে গেছে। বরফতাজ লজ্জাতে দিদার সাজরুশ, বরফতাজ লজ্জাতে দিদার সাজরুশ, শরাবে বেহুদি জাদাজে দিল সেজো। অনাকাঙ্ক্ষিত ভাবে আপনি দেখা বন্ধুর যখন পাইছে, বন্ধুর চেহারার উপরে যখন নজর পড়ছে, জোলাইখা ওই ব্যথা মিশ্রিত আনন্দ আর বরদাস্ত করতে পারে নাই। দেখার সাথে সাথে পড়ি বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উম্মতেরা শুধু এইখানে না, এগুলা তো দুনিয়া তো আখিরাতের নমুনা, তোমরা জানো না জান্নাতের মধ্যে একটা জায়গা হবে, ওই জায়গার নাম হবে মাকআদে সিদক। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এই মাকআদে সিদকের মধ্যে সর্বপ্রথম যখন
জান্নাতীদের সাথে আল্লাহ পাকের দিদার হবে। সর্বপ্রথম আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে দেওয়া ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর এক পলকের জন্য সমস্ত জান্নাতি মানুষেরা আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে এইভাবে তাকাবেন। তাকানোর সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, কারণ এটা নূরে জামালি না, এটা নূরে জালালি। যেই নূরে জালালি দিয়া আল্লাহ পাক সাক্ষাৎকার দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের মধ্যে, মুসা আলাইহিস সালাম স্থির থাকতে পারে নাই, বেহুশ হইয়া পড়ে গেছে। জান্নাতের মাকাদে সিদ্দের মধ্যে আল্লাহর জান্নাতি বান্দারা স্থির দেখতে পারবে না। আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে এক পলক তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে, আর এক বেহুশিতে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। আমার ভাইয়েরা, দোস্ত ভাবেরা, জুলাইখা আজিজে মিশরের কাছে বিয়ে করছে। কার কাছে? আজিজে মিশরের কাছে। ওই স্বপ্নে দেখা বন্ধু স্বপ্নের মধ্যে জুলাইখার পরিচয় চাইছিল, পরিচয় দিয়েছে যে আমি আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী। এই জন্য জুলাইখা আসি গেছে মিশর। এখন মিশরে আসি দেখে আজিজে মিশর তো পাওয়া গেছে, কিন্তু স্বপ্নে দেখা বন্ধু পাওয়া যায় নাই। সখীর পরামর্শে আজিজে মিশরের কাছে বিয়ে করছে। বাসর ঘরে যাইয়া দেখে না মরদ। বাসর ঘরে যাইয়া দেখে কি बराहे जाहे घर चेते जतदबूद, बराहे जाहे घर चेते जतदबूद, बवक्ते का नूरानी सुसे तेरा गबूद। প্রত্যেকটা এগুলা হযরত জামি রহমাতুল্লাহ আলাইহি শেয়ারের দ্বারা বর্ণিত। আমি সময়ের স্বল্পতার কারণে বলে যেতেছি শেয়ার ছাড়া, শুধু ঘটনা বলে যেতেছি। বাসর ঘরে যাইয়া দেখেন নামরত। এখন এই নামরত স্বামীর গড় করবে কেন? একটা যুবতী মেয়ে নামরত স্বামীর গড় করবে কেন? কিন্তু জুলাইখার নামরত স্বামী নামরত হওয়া সত্ত্বেও ছাড়ে না, কারণ জুলাইখার উদ্দেশ্য এটাকে স্বামী হিসাবে পাওয়া নয়, এটাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করা, আসল স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য। এই জন্য জুলাইখা স্বামীর সাথে উঠে, স্বামীর সাথে বসে, স্বামীর সাথে ঘুমায়, স্বামীর সাথে থাকে, স্বামীর সাথে খাওয়া দাওয়া করে। স্বামী হিসাবে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব স্বামীর সাথে করে, কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। দিলের মধ্যে কি নাদারত গায়রে ইউসুফ পর জবানস, নাবুদে গায়রে উ আরাম জানস, খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খালওয়াতে আফকারে উবুদ। রাত দিন ২৪ ঘন্টা জুলাইখার ঠোঁটের মধ্যে স্বপ্ন দেখা বন্ধু, জুলাইখার দিলের মধ্যে স্বপ্ন দেখা বন্ধু। ঘুরিয়া ঘুরিয়া শুধু স্বপ্ন দেখা বন্ধুকে তালাশ করিয়া বেড়ায়, কিন্তু উঠা বসা খাওয়া দাওয়া সব স্বামীর সাথে। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার ভিতরে আমার ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, আমার ওলি যারা, আমার আশিক যারা, এরাও এরকম মা বাপ ভাই বেরাদর আত্মীয় স্বজন বিবি বাচ্চা জায়গা জমি সবের সাথে একসাথে উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা করে। কিন্তু এই মানুষগুলোর ভিতরে এদের জায়গা নাই, কোন দুনিয়াওয়ালার জায়গা নাই, কোন দুনিয়ার বস্তুর জায়গা নাই। এদের দিলের মধ্যে রাত দিন ২৪ ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই সর্বশেষ নসিহত আপনাদেরকে করি, আমার মুরব্বিয়ান ইকরাম, দোস্ত বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, উঠোকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সব কিছুর টাইম আছে, মৃত্যুর কোনো টাইম নাই। যেই মুহূর্তে আমার মৃত্যু আসবে সেই মুহূর্তে আমার মুখে যেন চালু থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে সোজা জান্নাত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।